المكان كما نشاهد أغطية وملابس। ধ্বংসস্তূপের মধ্যেই রমজান পালন করছিলেন গাজাবাসী, তার মধ্যেই আচমকা ইসরায়েলি হানা। আল জাজিরা সংবাদ মাধ্যমের দাবি, হামলায় নিহত ৩০০-রও বেশি, অনেকেই শিশু বা নাবালক নাবালিকা। যুদ্ধবিরতি কি তাহলে ইসরায়েলি বোমার আঘাতে চুরমার? 18 মার্চ ভোর রাতে গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স। গাজা শহর, খান ইউনিস, রাফা। গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, নিহতদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু এবং বয়স্ক মানুষ। 19 জানুয়ারি 2025 হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। 1 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলা। গুড়িয়ে যাওয়া গাজা যেন ধুলো পাথরের স্তূপ। সেখানেই ফিরতে শুরু করেন ঘর ছাড়ারা, নতুন করে ঘর বাঁধতে শুরু করেন তারা। শর্ত অনুযায়ী দুপক্ষের মধ্যে বন্দি বিনিময় হয়। হামাস 30 জনেরও বেশি পণবন্দীকে মুক্তি দেয়। পাল্টা ইসরায়েলি জেলে বন্দী হয়ে থাকা প্রায় 2000 গাজাবাসীকে মুক্তি দেয় ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য, তিনি ইসরায়েলি সেনাকে হামাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন, কারণ হামাস ইসরায়েলের দাবি মতো সব পণবন্দীকে মুক্তি দেয়নি। তাছাড়া হামাস নাকি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাবও অগ্রাহ্য করে। তবে আল জাজিরার দাবি, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা থমকে গিয়েছে ইসরায়েলের জন্যই। যুদ্ধবিরতি চললেও গাজাকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ রাখে ইসরায়েল। বাইরে থেকে ত্রাণ পৌঁছানোর রাস্তা বন্ধ করে দেওয়া হয়। গাজা ভূখণ্ডে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়। তার মধ্যেও জীবন কাটছে গাজাবাসীর। ইসরায়েলি সেনা আগেই গাজার 92% ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছিল। 18 মার্চ ভোর রাতের হামলায় গুঁড়িয়ে গিয়েছে আরও ঘর। ধ্বংসস্তূপের নিচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা। রমজানের মধ্যেই হামলা, এমন সময় যখন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ফজরের নামাজ। শান্তিতে থাকার অধিকার কি নেই গাজাবাসীর? নাকি শৈশব থেকে বার্ধক্য, গোলাবর্ষণের মধ্যেই কেটে যাবে গাজার জীবন?